হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আজকে চলে আসলাম আমাদের এলাকায় সব থেকে বড় বট গাছ এবং কি পুরানো এবং কি ভৌতিক। আর যখন আমি ছোট ছিলাম, যখন আমার টুনটুনিও কাটে নাই তখন, তো তখন যখন এখানে আসতাম, এখানে মেলা হইতো, বাৎসরিক একটা মেলা হইতো। এখন হয় কিনা এখানে আহ, ঢাকা যাওয়ার পরে বা বড় হওয়ার পরে তেমন একটা আসা হয় না। আমাদের এলাকা থেকে অনেকটা দূরে, অনেকটা মানে প্রায় 5-7 কিলো, কিন্তু এখানে আসার মতো পাকা কোনো রাস্তা নাই। তো আমার পিছে দেখতে পেতেছেন কাঁচা রাস্তা, এই পাশে কাঁচা রাস্তা, আশেপাশে কিন্তু অনেক পানি, এই পাশেও হচ্ছে কাঁচা রাস্তা, তো পাকা কোনো রাস্তা নাই। আর এই যে আমি কিন্তু বট গাছের নিচে এখন দাঁড়ায় আছি। এইখানে অনেক ভৌতিক গল্প শুনছি। এখন তখন এত বাড়ি ঘর ছিল না, এখন যেমন একটা বাড়ি ঘর হয়ে গেছে, আশেপাশে অনেক বাড়ি দেখতে পাচ্ছেন, এই পাশে বাড়ি, এই পাশে বাড়ি, আশেপাশে অনেক বাড়ি হয়ে গেছে। তো বট গাছের ভিউটা দেখেন। আর আমরা চেষ্টা করব আশেপাশে কোনো মানুষ পাইলে তার সাথে এই গাছ নিয়ে এবং কি গাছের যদি কোনো রহস্য থাকে সেইটা নিয়ে আপনাদের মাঝে শেয়ার করার জন্য। তো আশেপাশে রাস্তা দিয়ে অনেক মানুষ হয়ে যায়, রাস্তাটা আসলে অনেক বেশি কাদা ছিল বৃষ্টি নামার কারণে। তো আমরা একজনকে পেয়ে গেলাম, তার সাথে কথা বলবো। তো এই বট গাছ নিয়ে আপনি কি জানেন, কিছু বলেন তো। বটগাছ কি টুকটাক মানা ছানা করলে হারিয়ে যায়, বুঝছেন? এখন কি মানুষ এই বট গাছ মানে? আর এর পাতা সাথা কি পুরায় না, আর এটা আলফাল্লা কাটলে তার ক্ষয়ক্ষতি হয়, ঠিক আছে? ক্ষতি হয়, ঝিল্লিমিলি করে নাকি বৈশাখ মাসে সিন্নি করে। হ্যাঁ। আমি যখন ছোট ছিলাম তখন এই জায়গায় একবার আইছিলাম মেলাতে। এই পাশে একটা যে বোবা আছে না, কথা বলতে পারে না, তারে রুবেল, এরা একসময় মানে আমার মামা হয়, একসময় এখানে মেলা হইতো, তখন আসতাম একবারে ছোটবেলায়, তখন এই রাস্তা ছিল না। এখনো মানে মেলা হয়, ঠিক আছে? মেলা হইলে কিন্তু ওই অনানুষ্ঠানিক ভাবে হয় না, মানে আগে যার মইতু হ্যাঁ, ওরকম ভাবে না, এমনি সিন্নিটাই করে, সিন্নিটাই সিন্নি করে। করে। মানে একজন যদি একটা কিছু মানে, ঠিক আছে, ওইটা আল্লাহর মধ্যে সারি যায়। এই জায়গায় যে জিনিসটা আছে ভালো জিনিস আছে, আর যদি ক্ষতি মাসে করে না, যদি ওর কোনো ক্ষতি করেই, হ্যাঁ, তাহলে ওর সাইড দিবি না। এমনি যে আশেপাশে যে বাড়ি ঘর হয়েছে এগুলো কোনো ক্ষয়ক্ষতি করে না। ক্ষতির ভিতরে কি ওই যে এই বাড়ি আল্লাহ ডাল কাটছিল, ঠিক আছে? হ্যাঁ, ডাল কাটছিল, তারপরে সে প্রতিবন্ধী হয়ে গেছে ডাইরেক্ট, পায়ের রক আর হাতের রক খাটো হয়ে গেছে, ঠিক আছে? জানা সত্ত্বে ক্ষতি করে না। ক্ষতি করে না। তো হে কি আর সুস্থ হয় না এখানে যে মাপ চাওয়ার পরে? সুস্থ তো অভিযোগ হয়। আমি যেটা আপনারা একটা জিনিস যদি একদম ক্ষতি করেই হেলায়, যতই ডাক্তার দিয়ে ট্রিটমেন্ট করেন, কি কাইটে ছেড়ে লাগানো পাও, তো আগের মতন অভিনয়। ডাক্তার দুঃখে দেওয়া হয়েছে, দেখালে আরো ঠিক হবে না। পাওয়ার রক হলো খাটো, ঠিক আছে? একটা খাটো হয়ে গেছে, আর একটা রক খাটো হয়ে গেছে, ঠিক আছে? এরপর থেকে গাছের জন্মর পাতা পাতা পড়ে না। পাতা মতো দেখেন না, পাতা দেখছেন? পাতা তো মনে করেন বই দেন, পাতা দেখছেন? কেউ পুরায় না, পুরায় না, ডালও কাটে না। এই লো ঘটনা না। এমনি এই যে বেকুতে এখানে একটা বাংছিল, যে বেকু রাস্তা হইতো না, হ্যাঁ, বেকু ডাল দিয়ে কাটছিল, বাংছিল, ডাল আলাদা ব্যাপার, কিন্তু জানা মতে কেউ কাটবি না। কাজের ক্ষেত্রে যদি বিশেষ প্রয়োজন হয় তাহলে কাটে, যেমন মানুষের 10 জনের ভালোর জন্য এটা হইছে। 10 জনের ভালো জন্য সে তো দেখতেছে হবে, 10 জনের ভালো জন্য পথের জন্য কিছু বলবে না, সমস্যা নাই। কিন্তু তুমি গাদ্দারি করে একটা ডাল কাটবা, তা পারবা না, ওইটাই ক্ষতি, যে ফিলে ক্ষতি হয়ে যায় পুরা। ঠিক আছে। ওই যে ডাল, ওই যে গাছের এই ডাল, এই ডাল ধরে গেছিল, তারপর কাটছে, তারপর রাখছি, ঠিক আছে? তো শুনলেন আপনারা যে এইখানে এই বট গাছের যে ডাল বা পাতা আছে, এই পাতা কেউ নিয়ে পুরায় না। আর এখানে ডাল যখন কাটছিল তখন আশেপাশে একজনের অনেক বড় ক্ষতি হয়েছিল। তো এখানে যখন নাকি কেউ যদি ডাল বা গাছের কোনো ক্ষতি করে ব্যক্তি প্রয়োজনে, তখন হচ্ছে তার অনেক বড় ক্ষতি হয় যায়। তো এই পাশের বাড়ির একজন এরকম শুনলাম। তাই এটা হচ্ছে সব থেকে পুরানো। এবং কি এইখানে আহ একটা বিশেষ আকর্ষণ হচ্ছে, এখানে যদি কেউ কোনো কিছু নিয়ত করে, কারো কোনো রোগ বা ব্যাধি হইলে যদি নিয়ত করে, তো এখানে যদি মানে যে আমি এটা দিব, এটা দেবো, এটা নাকি শুনতেই পারলেন এলাকার মানুষের থেকে যে এটা নাকি ভালো হয়ে যায়। তো এই ছিল এই গাছের রহস্য এবং কি কিছু ঘটনা। তো গাছটা অনেক জ্বর নিয়ে আপনারা দেখতে পারতেছেন যে এটার মূল যে গাছ কোনটা এটা কিন্তু এখনো বোঝা যাইতেছে না। তো এই যে এই বাড়িতেই ডাল গেছিল, বাড়ির পর তার ব্যক্তি প্রয়োজনে এই ডালটা কাটছে, যার কারণে তার নাকি সে এখন প্রতিবন্ধী আছে। আমরা যাই দেখি না, এই যে এলাকার মানুষের থেকে শুনলাম। তো
এই ছিল গাছের ভিডিও, আমাদের এলাকার সব থেকে পুরানো কেমন কি ভৌতিক। এখানে আসার অনেক ইচ্ছা ছিল আমার একটা ভিডিও করার, তো আজকে করে দিলাম। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই শেয়ার দিয়ে দিবেন। অনেক অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আর লাস্ট